আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আসলাম। তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আইডিয়া স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং ফটোশপে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে একটা ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো থাকবে, যারা নতুন তাদের জন্য। তো কালো থাকার পরে আমাদের প্রথমে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমাদের নিউতে যেতে হবে। নিউতে গিয়ে আমরা যদি কালার মোড চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে দিতে পারেন, RGB দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি A4 সাইজ দিতে পারেন A4 সাইজ দিতে পারেন। ল্যান্ডস্কেপ যদি দিতে পারেন তাহলে ল্যান্ডস্কেপ দিতে পারেন। তো এখানে আর কিছু করার দরকার নাই, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। পেজ আসার পরে এটাকে যদি আমরা ছোটো করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল- দিবেন, আর যদি বড় করতে চান কন্ট্রোল+ দিবেন আপনার সুবিধা অনুযায়ী। তা আমরা আজকে আমাদের টপিক হচ্ছে সিজার। এই যে টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এরকম একটা বক্সের মতন দেখবেন, একটা লম্বা আকৃতি। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। ইরেজার টুল কীভাবে ব্যবহার করবেন, ইরেজার টুলের কাজ কী? ইরেজার টুল অর্থ হচ্ছে আপনি মুছতে পারবেন। আপনার যদি যে অংশটুকু লাগে না সেই অংশটুকু আপনি কাজ করতে পারবেন, ডিলিট মুছে দিতে পারবেন। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিই, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আমরা প্রথমে এই যে এখানে ক্লিক করবেন, লাইন সেগমেন্ট টুলে ক্লিক করার ফলার গ্রিড, এই টুলটা নেবেন, ফলার গ্রিড টুল। তো এই টুলটা নেওয়ার পরে আমরা শিফট কন্ট্রোল চেপে ধরে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখবেন যে এটা ভিতরে কতগুলো বক্সের মতন হয়ে গেছে, 1 2 3 4 5 টা। আর মাঝখানে রাউন্ড কতগুলো আছে। তা আমরা এটাকে মাউস চেপে ধরতে হবে, মাউস ছাড়তে পারবেন না, মাউস চেপে ধরতে হবে। তো চেপে ধরার জন্য আপনি কিবোর্ডের 4টা অ্যারো বাটন আছে। তো 4টা অ্যারো বাটনে আপনি নিচেরটা চাপবেন, 1 2 3। আমরা এভাবে দিব, এটা ছাকার মতন হয়ে যাবে। আমরা আবার শিফট চেপে ধরবো, সুন্দরভাবে বসাই দিব। তো এটাকে শিফট চেপে ধরে এই মাউসের এই আইকনটা ধরে ছোটো করবেন। ছোটো করার পরে এরকম একটা চাকার মতন আসবে। চাকার মতন যখন আসবে আপনি এভাবেও দিতে পারেন, এটা ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করে আপনার এখানে সাইজ এখানে দিলে আপনি চলে আসবে, সমস্যা নেই। আর এটা তো সেম, আপনি কতগুলো দিবেন, এখানে নাম্বার কোনটা দিবেন, 5টা। এখানে সব কিছু লেখা আছে, আপনি ডিটেলস ভালো করে দেখতে পারেন, সমস্যা নেই। আমি শর্টকাটে দেখাইছি আপনাদেরকে। তা আমাদের এইটা প্রথমে করতে হবে, ডিভাইড করতে হবে। কীভাবে ডিভাইড করবেন? পাথ ফাউন্ডারে যাবেন, এই যে পাথ ফাউন্ডার, এটার নিচে একটা অপশন আছে ডিভাইড নামে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করা হলে এটা এক্সপ্যান্ড করে নেবেন। অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড, এটা ক্লিক করবেন। স্ট্রোক দিলে চলবো। এক্সপ্যান্ড করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আনলক আসছে, আনগ্রুপ করবেন, আবার করবেন। রিলেক্সেস কম্পাউন্ড পাথ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে আলাদা আলাদা হয়ে গেছে। এটা একটা এই পুরোটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ফাঁকা দিবেন, ডিলিট দিবেন, এটাও ডিলিট দিবেন। তা আমরা এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা গ্রুপ করতে পারি, সমস্যা নাই। আর এটাকে যদি আপনি বলেন এটা আমার হবে না, এটা একটু লাগিয়ে দিতে পারেন, সমস্যা নেই।
তো আমরা দুটোটা একসাথে গ্রুপ করব। এটা মাউসের রাইট সাইডে ক্লিক করে এই গ্রুপে ক্লিক করব। গ্রুপ করার পরে আমরা কালারটা নিয়ে আসব। কালারটি কি আনবো, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই কালার অপশান আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই কালার অপশানটা আসবে। তো আমরা এটার মধ্যে রেড কালার দিয়ে দিব, রেড কালার। আমরা আবার এটাতে এক কালার দিব, এটাতে আরেক কালার দিব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে একটা ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এটা ধরবেন, ধরে এটাতে একটা কালার দিবে, হালকা তরমুজ কালার দিয়ে দিবেন। আর এটা একটু একটু কমাই দিবেন যাতে তরমুজের ভাব আসে। তো আমাদের এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তরমুজের একটা ভাব আসে। তো এটাকে আমরা আরেকটা কপি করব। সেক্ষেত্রে কী করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে লেয়ার্স নামে একটা অপশান আছে। কারণ আপনি যদি কিবোর্ডের শর্টকাটে জানতে চান তাহলে F7, উপরে কিবোর্ডের F7 দিবেন, চলে আসবে। লেয়ার অপশানে গিয়ে আপনি এটাকে ধরে এই যে নিউ লেয়ার একটা অপশান আছে এটার মধ্যে নামিয়ে দিবেন, এটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিউ লেয়ার একটা আসছে, আর লেয়ার 1 লেয়ার কপি। তা আমরা উপরটা সিলেক্ট করা অবস্থায় এই যে আমাদের মেন টপিক হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুল, তা আমরা এটা নিব। নেওয়ার পরে আমরা এটাকে বড় করতে পারবো। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই সাইজ আছে, এই সাইজটা একটু বড় করতে হবে। আপনি সাইজ বড় করতে সমস্যা নাই। আর যদি অ্যাঙ্গেল করতে চান অ্যাঙ্গেল করতে পারেন, সমস্যা নেই। আপনি এভাবে করতে চান, হালকা শেপটা রাউন্ডনেস, এটা যদি আপনি এভাবে করতে চান, তা আমি এভাবে করলাম। এটা ফিক্সড যেভাবে আছে সেভাবে থাকতে পারবে, সমস্যা নেই। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এই জিনিসটা আমি যদি কিবোর্ড থেকে বড় করতে চাই, সেকেন্ড ব্র্যাকেট কিবোর্ড থেকে আপনি এখানে বড় করতে পারেন, সমস্যা নেই। এখানে বড় করবেন। তা আমরা এটা মূলত আপনাদেরকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ইরেজার টুল। তা আমরা এটা কীভাবে কাজ করব, ধরুন আমার উপরটা লাগবে না, ধরুন আমি এটা একটা ডিজাইন করব, হয়তো বা তরমুজের আমি একটা ডিজাইন করব। তো আমি সেক্ষেত্রে এখানে দিব, এখানে ক্লিক করব। তা আমরা এটা সেমভাবে সুন্দরভাবে একটা আর্ট করব। আপনারা আরও সুন্দরভাবে করতে পারবেন, করার চেষ্টা করবেন, ঠিক আছে। তা আমি এখানে একটা ক্লিক করব। এটা হচ্ছে ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করব। ধরুন এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এখানে একটা সবুজ কালার দিয়ে দেবেন। সবুজ কালার দেওয়ার পরে এখানে আমরা একটা হালকা ডিপ কালার দিয়ে দেবো, যাতে তরমুজের শেডটা আসে। আমরা একটু ইয়ে করে দিলাম। তো এখানে মেন মূলত হচ্ছে, আপনি যদি বলেন ভাইয়া আপনি তো এখানে কী করছেন না করছেন, আমি তো বুঝি নাই।
তো সেক্ষেত্রে এখানে হচ্ছে লেয়ার দুইটা, এটা হচ্ছে দুইটা। এই সবুজটা হচ্ছে আমি এই ইরেজার টুল দিয়ে উপরের অংশটুকু এভাবে একটা ক্লিক করছি, এটা চলে গেছে, মানে আমার ডিজাইন অনুযায়ী আমি একটা ক্লিক করছি, এটা চলে গেছে, ঠিক আছে। তো নিচের অংশটুকু, নিচেরটা পুরো লেয়ারেই আছে, এই দেখুন শুধু উপরের অংশটুকু এই ফেলে দিছি। তো এটা হচ্ছে আপনারা ধরুন আমরা একটা এই ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে এখানে আপনি এই ইরেজার টুল দিয়ে এটা ছোট করতে পারেন। এটা ডাবল ক্লিক করে এটা এই সাইজ হয়তো ছোটো বড়ো করতে পারেন। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এটাকে আমি অ্যাঙ্গেল দিলাম, অ্যাঙ্গেল দেওয়ার পরে এটাকে একটু বড় করব, এখানে আমি একটা ক্লিক করলাম, দেখতেছেন এটা একটা আইকনের মতো হয়ে গেছে, কিন্তু একটাই, এখানে কোনো কিছু নাই। এটা যেখানে নেবেন এখানে ওইরকমই হয়ে যাবে, এটা শুধু একটাই, মানে একটা সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ধরুন আমি এখানে আবার এখানে আন্ডু করবেন, আন্ডু বলতে কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দেওয়ার পরে আবার সেমভাবে চলে আসবে। তো আমরা এটা দিয়ে ধরুন আমি একটা আপনি সুন্দরভাবে দিবেন আপনার অনুযায়ী। ধরুন আপনি একটা ডিজাইন করতেছেন, এখানে একটা পেপসির একটা লোগো হয়ে গেছে একটাই, এটাকে আপনারা গ্রুপ করতে পারবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ধরুন আমি এখানে আরেকটা বক্স দিছি, বক্স দেওয়ার পরে এখানে একটা সবুজ কালার দিছি, সবুজ কালার দেওয়ার পরে আমি শুধু যদি এইটা সিলেক্ট করি তাহলে শুধু এটাকে কাজ করতে পারবেন, আর যদি কোনোটা সিলেক্ট না করি তাহলে দোনোটাই কাটা যাবে, মানে আপনার দোনোটাই মুছে যাবে। ধরেন দুটোটা একসাথে দিয়েছে, এই ধরেন আমার একটা ডিজাইন দরকার, ধরুন আমি একটা স্টার নিলাম, স্টার নেওয়ার পরে এখানে হচ্ছে আমার এই তারাগুলো কেটে দিব, আমি সরি তারার মাঝখানে একটা কেটে দিব, এইভাবে একটা ডিজাইন করতে পারেন, আবার এইভাবে একটা ডিজাইন করতে পারেন। দেখছেন একটা ডিজাইন হয়ে গেছে, আপনার ইচ্ছা আপনি সুন্দর অনুযায়ী আপনি সুন্দরভাবে ডিজাইনটা করবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আর যারা নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন।